বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে পাশ হয়ে গেছে এক দেশ এক ভোট প্রস্তাব। এর ফলে সংসদে চলতি শীতকালীন অধিবেশনে এ মর্মে বিল পেশ করতে চলেছে মোদী সরকার। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল শীতকালীন অধিবেশন না হলেও পরবর্তী অধিবেশনে এই বহু চর্চিত বিলটি পেশ করা হতে পারে। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটে বিল পাশ হয়ে যাওয়ায় চলতি অধিবেশনে সংসদে এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচনের প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর চুক্তি, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। লালকেল্লার অনুষ্ঠানে এক দেশ এক নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলি সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই বার্তার পর জল্পনা শুরু হয় এনডিএ সরকারের চলতি মেয়াদে এক দেশ এক নির্বাচন রীতি কার্যকর হবে। এই বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। এক দেশ এক নির্বাচনে বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টে এক দেশ এক নির্বাচনের পক্ষে সায় দেওয়া হয়েছে, যদিও বিরোধী দলগুলি প্রথম থেকেই এর বিরোধিতা করে এসেছে। বিরোধী নেতৃবৃন্দের অভিযোগ, এই নীতি ঘোরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র। এই নীতিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী বলেও আখ্যায়িত করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিলটি কেন্দ্র পেশ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।